এই হরিয়া, এখনো ঘুমাচ্ছিস নাকি? এখনো তো অন্ধকার ভাইয়া। আমাকে শেখাতে আসিস না। যা, আগে কুয়া থেকে 2 ঘড়া পানি ভরে নিয়ে আয়। দাদা, রাত থেকেই শরীরটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর এসেছে। জ্বর এসেছে তো কি হয়েছে? কাজ তো করতেই হবে। শুনছো? ওকে বলো জঙ্গল থেকে কিছু কাঠও নিয়ে আসতে। বাড়ির চুলা খালি পড়ে আছে। শুনেছিস তো? ফেরার সময় কাঠ নিয়ে আসবি, তারপর মাঠে চলে আসবি, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে দাদা। হরিয়ার কেউ নয়, রামুর আপন ছোট ভাই। বাবা মায়ের মৃত্যুর পর হরিয়া এই ভেবে বড় ভাইয়ের সাথে থাকতে শুরু করেছিল যে ভাই তাকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল অন্য কিছু। রামু আর তার স্ত্রী শান্তি হরিয়াকে ভাই নয়, বরং একজন চাকর মনে করত। সারাদিন তাকে দিয়ে কাজ করাতো আর বিনিময়ে দিত শুধু অপমান, তিরস্কার আর শুকনো রুটি। হরিয়া কুয়া থেকে জল আনে, তারপর জঙ্গলে গিয়ে কাঠ কাটে। সারাদিন মাঠে লাংলো চালানো, গবাদি পশুদের স্নান করানো, গুদাম ঘর পরিষ্কার করা, এভাবে দৌড়াদৌড়িতে তার দিন কাটত। গ্রামের মানুষ সব দেখত, কিন্তু রামুর ভয়ে কেউ কিছু বলত না। হরিয়া ক্লান্ত হয়ে ঘরে ফেরে। শান্তি তাকে খুব সামান্য খাবার দেয়। এই নে তোর খাবার। বৌদি, শুধু এটুকুই? হ্যাঁ, কেন? তোর কি মিষ্টি চাই? মনে হচ্ছে মহারাজার জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা করা দরকার। দাদা, আমি সকাল থেকে কিছু খাইনি। মাঠের সব কাজও আমিই করেছি। তাতে কি এমন উপকার করে ফেলেছিস? বেশি কথা বলবি না। যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। একদিন হরিয়া বারান্দায় বসেছিল। সে আড়ি পেতে বড় ভাই ও বৌদির কথা শুনল। শুনছো? এই হরিয়াকে আর কতদিন বাড়িতে রাখবে? কেন? কাজ তো ভালোই করে। কাজ করে তো কি হয়েছে? ওর মুখ দেখতেও আমার ভালো লাগে না। আমার ইচ্ছে করে ওকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিতে। বের করে দেব? হ্যাঁ, একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আমি কি সত্যি এই বাড়ির জন্য বোঝা? বৌদি কি সত্যি ঠিক বলছে? আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? পরদিন হরিয়া জঙ্গলে কাঠ কাটতে যায়। ক্লান্ত হয়ে সে একটি বড় বটগাছের নিচে বসে হঠাৎ সে একটি কণ্ঠস্বর শুনতে পায়। হরিয়া, হরিয়া, যে ঘরে তোর সম্মান নেই, যে ঘরে তোর পরিশ্রমের মূল্য নেই, সেই ঘর ছেড়ে চলে যা। নিজের পথ বেছে নে। তোর গন্তব্য অন্য কোথাও অপেক্ষা করছে। হরিয়া, তুই এই বাড়ির ওপর একটা বোঝা। থাকতে হলে চুপচাপ থাক, নয়তো যেখানে ইচ্ছে চলে যায়। ঠিক আছে ভাইয়া, আজকের পর আমার কারণে আপনাদের আর কোনো কষ্ট হবে না। সেদিন রাতে হরিয়া নিঃশব্দে একটি ঝোলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে এক নতুন গ্রামে পৌঁছায়। সেখানে গোবিন্দ শেঠ নামে এক ধনী ব্যক্তির সাথে তার দেখা হয়। শেঠের কোনো সন্তান ছিল না। বাবা, তুমি কে? কোথা থেকে এসেছো? হরিয়া তার সব কথা খুলে বলে। শেঠ তাকে তার খামারে কাজ দেয়। আমি তোমাকে মাসে ৩,০০০ টাকা বেতন দেব। থাকা খাওয়ার ব্যবস্থাও এখানেই হবে। রাজি আছো? হ্যাঁ শেঠজি, আমি সম্পূর্ণ সততার সাথে কাজ করব। হরিয়া খুব পরিশ্রম করতে থাকে। একদিন গোবিন্দ শেঠ তাকে পরীক্ষা করার জন্য হরিয়ার ঘরে এক ব্যাগ টাকা রেখে দেয়। হরিয়া টাকা দেখে অবাক হয়, কিন্তু একটি টাকাও না নিয়ে শেঠজিকে ফেরত দেয়। শেঠজি, এই ব্যাগটা আমার ঘরে পেয়েছি। এটা হয়তো আপনার। হরিয়া, তুমি সততার পরীক্ষায় সফল হয়েছ। আজ থেকে আমার সব সম্পত্তি ও ব্যবসার দায়িত্ব তোমার ওপর থাকবে। তুমি সাধারণ শ্রমিক নও, তুমি একজন সৎ মানুষ। আর সৎ মানুষই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। হরিয়া ম্যানেজার হিসেবে সব দায়িত্ব পালন করতে থাকে। শেঠজি অসুস্থ হলে সে রাত জেগে তার সেবা করে। শেঠজি সুস্থ হয়ে খুশি মনে ঘোষণা করেন, হরিয়া আমার নিজের ছেলের চেয়েও বেশি আপন। আজ থেকে আমার অর্ধেক সম্পত্তি, জমি ও ব্যবসা হরিয়ার নামে করে দেয়া হল। কয়েক বছর পর হরিয়া দামি গাড়ি ও পোশাকে
তার পূর্ণ গ্রামে ফেরে। গ্রামের মানুষ ও তার বড় ভাই বৌদি তাকে দেখে অবাক হয়ে যায়। এ কি সেই হরিয়া যাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? এত টাকা, এত বড় গাড়ি, এসব কিভাবে সম্ভব হলো? মনে আছে বৌদি, একদিন শুকনো রুটির জন্য আমাকে অপেক্ষা করতে হতো। আজ আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। সেদিন আপনারা তাড়িয়ে দিয়েছিলেন বলেই আমি নিজের পরিচয় খুঁজে পেয়েছি। হরিয়া, আমাদের ক্ষমা করে দে। আমরা তোর সাথে খুব অন্যায় করেছি। আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি।